আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের আল্লাহ তাআলা মার গর্ভ থেকে দুনিয়াতে আসার একটা সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। মানুষ যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে আসার সময় দেখবেন সকলে দুনিয়াতে আসে একই সিস্টেমে, হোক না নর্মালি ডেলিভারি হোক অথবা সিজারের মাধ্যমে হোক, কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই নবজাতক শিশু ছেলে হোক অথবা মেয়ে হোক, সে কান্না শুরু করে দেয়। আর এই কান্না শুনে তার আত্মীয় স্বজন, তার পিতামাতা, দাদা দাদি, নানা নানি, তারা কিন্তু কান্না করে না, তারা খুশি, আত্মহারা, তারা হাসে। এমন আছে না নাই যে আমার ছেলে হয়েছে, তো আমি ফোন করে বন্ধু বান্ধবের কাছে খবর দিচ্ছি যে বন্ধু আমার তো ছেলে হয়েছে, ওই দিক থেকে বন্ধু বান্ধব মস্করা করে, মিষ্টি কোথায় বলে কি না। এই দুনিয়াতে যে মাত্র শিশু বাচ্চা আসলো, কান্না করতে করতে আসলো, এই দুনিয়াতে আসার সিস্টেম হচ্ছে একটা, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা। কয়টা বলেন তো? দুইটা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ দুনিয়াতে যেমন কান্না করতে করতে আসছে, তো দুনিয়া থেকে বিদায় নেয় ও কান্না করতে করতে। আবার কিছু নবজাতক দুনিয়াতে কান্না করতে করতে আসছে, স্বজনরা সেদিন হাসছে, আর সেই দিন আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় নেয় হাসতে হাসতে, আর কান্না করে তার আত্মীয় স্বজন সকলেই। এমন আছে না নাই? কিছু মানুষ দেখবেন বর্তমান জামানায় কিছু মানুষ মারা গেলে, কিছুদিন আগেও যেটা হয়েছে, কিছু লোক মারা গেলে অনেকে আলহামদুলিল্লাহ বলছে, ইন্না লিল্লাহর জায়গায় বলছে কি বলে নাই? বলেন। আবার অনেকে মারা যায়, শোনার পরে আমরা বলি না ভালোই হয়েছে, লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। এমন খুশি হওয়ার লোক আছে না নাই জামানায়? আবার কিছু লোক যার সাথে কোনো দিন কথা হয় নাই, শুধু নাম শুনে গেছেন, যেমন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পুরা বাংলাদেশে একটা শোকের মাতাম ছেয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যার সাথে কোনো দিন কথা হয় নাই, আলোচনা হয় নাই, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মনে হচ্ছিল সেই দিন আসমান জমিন গাছপালা তুরলতা সবই কান্না করতেছিল। তো ভালো মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, শুধু মানুষই কান্না করে না, গাছপালা তরুলতা সবই কান্না করে তার জন্য। এই জন্যই কবি বলেন, যেদিন তুমি ভবে এসেছিলে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়াতে আসার সিস্টেম একটা, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিস্টেম হচ্ছে দুইটা। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়া থেকে যে আমি মানুষকে দুই ভাগে আমি নিয়ে আসলাম, কিছু মানুষ আসলো দুনিয়া থেকে হাসতে হাসতে, আবার কিছু আসলো কান্না করতে করতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে দুইটা ভাগ করে ফেললাম। কয়টা ভাগ করেছেন আল্লাহ তাআলা? দুইটা ভাগ। আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার কথা নয়, বা এই মসজিদের ইমাম সাহেবের কথা নয়, আজকের এই মাহফিলের প্রধান বক্তা বা সভাপতি সাহেবের বানানো কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছেন, যখন নাকি মানুষ দুনিয়া থেকে চলে আসে, দুইটা পন্থা অবলম্বন করে যখন মানুষ দুনিয়া থেকে চলে আসে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও দুইটা ভাগ করে ফেলি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এক দল হবে সেই দিন জান্নাতি, আর এক দল হবে সেই দিন জাহান্নামী। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন দুইটা দল। কয়টা দলের কথা বলেন? এক দল কারা? এক দল হচ্ছে জান্নাতি, আর এক দল হচ্ছে জাহান্নামী। আর এই জান্নাতি কারা আর জাহান্নামী কারা?
আমার বানানো কোনো কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা সূরা ইনফিতরের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নিশ্চয় যারা আবরার হবে, নিশ্চয় যারা নেককার হবে তাদের জন্য আমি রেখেছি জান্নাত, তাদের জন্য আমি রেখেছি আরামদায়ক জায়গা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে যে বললেন দুইটা ভাগ আমি করে ফেলবো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। আর জান্নাতি কারা হবে আল্লাহ তাআলা সেই বিষয়ে জানিয়ে দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যারা নেককার তারাই হবে জান্নাতি। এইবার আসেন জাহান্নামী কারা হবে। আল্লাহ মনে হয় তাদের কথা বলেন নাই, অবশ্যই বলেছেন। আল্লাহ তাআলা এই সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আর এখানে যারা বদ আমল করবে, যারা নাকি গুনার কাজ করবে তারাই হচ্ছে জাহান্নামী, যারা ভালো কাজ করবে তারা জান্নাতি, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামী। আল্লাহ তাআলা কিসের বিনিময়ে জান্নাত দিবেন ভাইরা আমার? আল্লাহ তাআলা মনে হয় অনেক নেকির বিনিময়ে জান্নাত দিবেন। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের বিনিময়ে জান্নাত দিবেন? দুনিয়ার বুকে যদি আমরা দেখি, দুনিয়ার বুকে মানুষ যখন চাকরি নেওয়ার জন্য যায় তো অফিস থেকে বলে তোমার এসএসসিতে কেমন তোমার নাম্বার পেয়েছো, তুমি কি ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস? যদি ফার্স্ট ক্লাস হও তোমার জন্য চাকরির ব্যবস্থা আছে। IBA পাস করেছো, মাস্টার্স পাস করেছো, তোমার রেজাল্টগুলো কেমন? রেজাল্ট যদি ফার্স্ট ক্লাস না হয়, দেখা যায় শুধু সরকারি অফিস না, অনেক বেসরকারি অফিসও আছে, সেখানে চাকরি হয় না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি যে তোমাদেরকে জান্নাত দেব এই জন্য তোমার বিশাল কিছু করতে হবে না, তোমাকে কোনো বিদ্যালয় থেকে পাশের সার্টিফিকেট নিয়ে আসতে হবে না। বান্দা সামান্যতম ঈমান আর আমল যদি তুমি করতে পারো, আর সেই আমল যদি আমি কবুল করে ফেলি, জাররা পরিমাণ ঈমানও যদি তোমার থাকে, ওই জাররা পরিমাণ ঈমানের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে ভালো রেজাল্টের কারণে, ভালো রেজাল্ট না করার কারণে দুনিয়ার কোনো অফিস আদালতে, কোনো স্কুলে, হাই স্কুলে, ভার্সিটিতে চাকরি হলো না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যাররা পরিমাণ ঈমান যদি কেউ নিয়ে যেতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এই জান্নাতটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান নিয়ে আসে, আর এই ঈমান নিয়ে আসার পরে যদি সেই ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে এই 10টা এরকম পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে তাদের সাথে কেমন আচরণ করবেন আল্লাহ তাআলা? ওই বান্দাদেরকে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দাঁড় করানোর পরে বলবে, বান্দারা তোমরা দুনিয়াতে কেন মুশরিক ছিলে বলো? দুনিয়াতে তোমরা কেন আমার হুকুম মানো নাই? আমি তো বান্দা হিসাবে তোমাকে বানাইছি, দুনিয়াতে গিয়া মুশরিকের অধীনস্থ কোনো কিছু করার জন্য নয়, মুশরিকের গোলামি করার জন্য নয়, শয়তানের দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমি আল্লাহ তাআলা তো বানাইছি একটা উদ্দেশ্য নিয়া। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা কি উদ্দেশ্য নিয়ে বানাইছিলাম জানোনি? কোনো দিন জানার তো চেষ্টা করনি। দুনিয়ার বুকে যদি কোনো মানুষ একটা বিল্ডিং তৈরি করে তাহলে অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে বানায়। কথা বলেন ঠিক কিনা?
কোনটা বেডরুম হবে, কোনটা কিচেন রুম হবে, কোনটা ডাইনিং হবে, কোনটা ড্রয়িং হবে, কোনটাতে ছেলে ঘুমাবে, কোনটাতে মেয়ে ঘুমাবে, আর কোনটাতে স্বামী স্ত্রী ঘুমাবে। সামান্য একটা 4 কোণ একটা ঘর বানানোর জন্য প্ল্যান করা হয় কি না? নিজে শুধু প্ল্যান করে তাই নয়, অনেক সময় ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এসে প্ল্যান করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা দুনিয়াতে তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ তাআলার একটা আশা ছিল, আমি আল্লাহ তাআলার একটা আশা ছিল। কেমন আশা জানো নি বান্দা? এমনি এমনি বানাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তো বানাইছি তোমাদেরকে দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য। কিন্তু দুনিয়াতে গিয়া তুমি আমাকে ভুলে গেছো, আমি আল্লাহ তাআলাকে মানো নাই। জীবনে কোনো দিন পশ্চিম দিকে আসার খেয়েও পড়ো নাই। তুমি সবসময় অগ্নি উপাসনা করেছো, কোনো পীর বাবাকে মেনেছো, কোনো ভণ্ডকে মেনেছো। এমন যাদেরকে মেনে নিয়েছো তোমরা তো মুশরিক হয়ে গিয়েছো। সেই দিন তারা ডেকে ডেকে বলবেন, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তারা সেদিন কসম করে কেউ বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমরা কখনোই গুনাহগার ছিলাম না, নাউজুবিল্লাহ। সেই দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা বলবে আল্লাহ তাআলা আমরা কখনো গুনার কাজ করি নাই, আমরা মুশরিক ছিলাম না, আমরা নেককার ছিলাম। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সেই দিন আমি কি করব? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সেই দিন তাদের মুখে মোহর মেরে দিব, তাদের জবান বন্ধ করে দিব। আর জবান বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের 3.5 হাত বডির মধ্যে থেকে আমি 8টা তাদের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করে দিব। সুবহানাল্লাহ। একজন গুনাহগার গুনাহ করে আর মনে করে আল্লাহ তো দেখে না। ঘরের ভিতরে গুনাহ করি, মা বাবাই দেখে না, সরকার দেখে না, পাড়া প্রতিবেশী কেউ দেখে না, আল্লাহও দেখে না এমন মনে করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, বান্দা আমি দেখি আর না দেখি তোমার সাথে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে 8 জনকে আমি তোমার বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড় করে দেব। নাউজুবিল্লাহ। 1 নাম্বার সাক্ষীর কথা আল্লাহ তাআলা বলেন, সেই দিন 1 নাম্বার সাক্ষী কাকে আল্লাহ দাঁড় করাইবেন? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, 1 নাম্বার সাক্ষী হিসাবে আমি আল্লাহ তাআলা সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেই জমিন দিয়ে তুমি চলাফেরা করেছো, গুনাহ করেছো, সেই দিন জমিনে বলে দেবে যে আল্লাহ আমার উপর দিয়ে হাঁটিয়া হাঁটিয়া সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, যত ধরনের গুনাহ করছে সব কিছু সেই দিন জমিন বলে দিবে। কোরআন বলতেছেন, 2 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলা সেই দিন দাঁড় করে দিবেন। 2 নাম্বার সাক্ষী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানিয়ে দিচ্ছেন, বারবার মেসেজ দিচ্ছেন কোরআনের মাধ্যমে দুনিয়ার মানুষকে, আল্লাহ রসুলের মাধ্যমে দুনিয়ার মানুষকে। আজ থেকে 1450 বছর আগে থেকে মেসেজ দিচ্ছেন, বান্দা যা কিছু করবা, যা কিছু করতেছো সব কিছুই লিপিবদ্ধ হচ্ছে, আর তোমার বিরুদ্ধে সাক্ষী হিসাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। তারপরেও ওই জানার পরে যারা মানবে না তারা তো গাফেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এইবার 2 নাম্বার কাকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, এই যে মুখে মোহর মেরে দিলাম, এখন তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। শুধু হাত কথা বলবে তা নয়, পা কথা বলবে আমার তাদের বিরুদ্ধে, পা সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে।
সেই দিন হাত বলবেন, আয় আল্লাহ তাআলা, মিথ্যা সাক্ষী লেখে একজনকে ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়া মানুষকে বারবার ফাঁসিতে ঝুলাইয়া দিয়েছে, এমন মিথ্যা সাক্ষীতে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়ার বাংলাদেশের নজির আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সেই দিন হাত বলবে, কলমটা চলতো এই দিকে কিন্তু ইচ্ছা করে উল্টা দিকে দিয়ে দিছেন, সাক্ষী হবে একটা, সাক্ষী দিছে আর একটা, কলমের বাহাদুরি ছিল, টাকার বিনিময়ে সাক্ষী চেঞ্জ করে দিয়েছেন, নির্দোষ ছিল কিন্তু ফাঁসি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার দ্বারা অনেক অপকর্ম করেছে, ঘুষের টাকা নিয়েছে, আল্লাহ তাআলা আজকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি, নিশ্চয় নিশ্চয় সে কখনো ভালো ছিল না। এইবার হাতের সাক্ষী দেওয়ার পরে পা বলবে, পাও সাক্ষী দিবে, পা বলবে, আল্লাহ তাআলা আমাকে নিয়ে হাঁটিয়া হাঁটিয়া বিভিন্ন জায়গায় গিয়েছে, যত ধরনের গুনাহ করেছে আমি তার জ্বলন্ত প্রমাণ, আমি তার সাক্ষী। আল্লাহ তাআলা বান্দা এতক্ষণ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো বলেছেন সব কিছু মিথ্যা বলেছেন, আমরা এতক্ষণ যা সাক্ষী দিচ্ছি এইগুলাই হচ্ছে সত্য। এই বান্দা নিশ্চয় ভালো ছিল না, সব সময়ের জন্য গুনার মধ্যে সে ছিল, এই জন্য আমাদের সাক্ষী তাদের জন্য যথেষ্ট। এইবার 3 নম্বর সাক্ষী নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। 4 নম্বর সাক্ষী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই চামড়া, এই যে ত্বক, এই চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন চক্ষু তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু চামড়া আর চক্ষু নয়, শুধু চামড়া আর চক্ষু নয়, ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তারা ডেকে ডেকে বলবেন, ত্বককে বলবে, চামড়াকে তারা ডেকে ডেকে বলবেন, কি বলবেন? আল্লাহ তাআলাও সেটাও কুরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। তারা বলবেন, এই চক্ষু তুমি কথা বলতে শিখলা কই থাইকা? এই চামড়া তুমি কথা বলতেছো কোথা থেকে কথা বলতেছো? সেই দিন তারা বলবেন, যেই আল্লাহ তাআলা তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছিল, সেই আল্লাহ তাআলা আজকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাদেরও জবান খুলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 7 নম্বর সাক্ষীর কথা আল্লাহ তাআলা বলেন। 7 নম্বর সাক্ষী কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন 7 নম্বর সাক্ষী হিসাবে আমি যে 2 জন ফেরেশতাকে আমি নিযুক্ত করেছি, তাদের থেকে আমি সাক্ষী গ্রহণ করব। সেই দিন ভালোটাও তারা পেশ করবে আর খারাপটাও সেদিন তারা পেশ করে দিবে। এই জন্য গুনাহ করার পরে যদি কোনো বান্দা মনে করে কেউ দেখে না, যদি মনে করে আল্লাহও দেখে না, কিন্তু আমার যেই 3.5 হাত বডি অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা গুনাহ করেছি সেইগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে, নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর সাক্ষীর কথা, এতক্ষণ যেই সাক্ষীর কথা শুনতেছিলাম এই সাক্ষীগুলোর কথা বলা